ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কয়েকদিন পর থেকেই শুরু হবে। সুতরাং আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অঙ্কের সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। কিন্তু প্রথমেই আমি তোমাদের জানাবো এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অঙ্ক বইয়ের কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো। আরেকটা কথা বলি, যে সাজেশনটা তৈরি করেছি সেই সাজেশনের যেসব প্রশ্নে 3টা স্টার চিহ্ন দেওয়া আছে সেই সব প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সেই সাজেশনটা। দেখো, ক্লাস 8 এর যে গণিত পড়বা অঙ্ক বইটি রয়েছে সেই অঙ্ক বইয়ের প্রথম তোমরা সূচিপত্রে চলে যাবে। এখানে অঙ্ক বইয়ের সমস্ত অধ্যায়গুলো দেওয়া আছে। এই অধ্যায়গুলোর মধ্যে তোমাদের প্রথম 6টি অধ্যায় এই পুরক্ষণ পর্যন্ত, এই 6টি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে। এরপর দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি। তোমরা প্রথম চলে যাবে 6 নম্বর পেজে, ঠিক আছে? 6 নম্বর পেজে চলে যাওয়ার পর দেখো এখানে যে 3 নম্বর প্রশ্ন আছে সেই 3 নম্বর প্রশ্নটা এইবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি 5-এর দাগের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নে কিন্তু 3টে স্টার চিহ্ন দেওয়া আছে, সুতরাং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষার জন্য, ঠিক আছে? এরপর তোমরা চলে যাবে পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12 দেখো, 12-র মধ্যে এখানে যে আছে 7-এর দাগের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে 7-এর দাগের 2-এর প্রশ্ন এবং 7-এর দাগের 3 আর 4। এই 3টা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2-এরটা এবং 3-এরটা, কারণ এই দুটো প্রশ্নে দেখো স্টার চিহ্ন আমি দিয়ে দিয়েছি। এরপর তোমরা চলে যাবে পরের পেজ 13 নম্বর পেজের এই যে এখানে 10-এর দাগের 3-এর প্রশ্নটা এক্স, এই প্রশ্নটা তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। এরপর 11-এর দাগে বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, যেমন 2-এরটা ইম্পর্টেন্ট, এরপর তোমাদের 7-এরটা ইম্পর্টেন্ট, 8-এরটা ইম্পর্টেন্ট, 10-এরটা ইম্পর্টেন্ট এবং 13-টা ইম্পর্টেন্ট। এখানে 1, 2, 3, 4, 5টা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2-এরটা দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং 13টা, এই দুটো প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিস করবে, পাশাপাশি এগুলোও কিন্তু করবে, ঠিক আছে? এরপর দেখো 13-র দাগের প্রশ্ন, এখানে 1, 2 এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের দাগের প্রশ্নটা বিভিন্ন স্কুলে বারবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? এরপর 2-এর দাগেরটাও তুমি কিন্তু প্র্যাকটিস করবে। পাশাপাশি 15-র দাগের যে 1-এর প্রশ্ন আছে, টি এর কোন মানগুলির জন্য এই যে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এই প্রশ্নটা বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে। সুতরাং দেখো 3টা স্টার চিহ্ন দেওয়া আছে, তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর 16 দাগের 2-এরটা ইম্পর্টেন্ট রয়েছে এবং 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর তোমরা চলে যাবে পেজ নাম্বার 16। তোমাদের এখানে যে দেওয়া আছে কিছুগুলা অঙ্ক, এই যে এগুলো তোমরা শর্ট প্রশ্নের জন্য এগুলো পড়ে থাকবে, একবার করে তোমরা বারবার এগুলো পড়বে। পাশাপাশি এরপর তোমরা চলে যাবে 20 নম্বর পেজ। পেজ নম্বর 20-র মধ্যে দেখো এই 2-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো এইগুলো তোমাদের অঙ্কন করতে হবে স্কেল এবং পেন্সিলের সাহায্যে। তোমার যে কোনো একটা পড়তে পারে, হয়তো 120 ডিগ্রি অঙ্কন করতে বললো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। 6-এর দাগেরটা করবে, 7-এর দাগের, 9-এর দাগের, তার মধ্যে 7-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলোও কিন্তু করবে। এরপর তোমরা চলে যাবে পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20 বললাম, 20-র পর তোমরা 26, পেজ নাম্বার 26, এই যে এখানে তোমরা এইটা অবশ্যই এই শেষের প্রশ্নটা এইটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। পাশাপাশি এইখানে পরের পেজে দেখো 4-এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং 5-এর দাগের প্রশ্ন, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরের পেজে দেখো 7-এর দাগের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে। দেখো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, সুতরাং এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা পেজ নাম্বার চলে যাবে 29-39। দেখো পরের পেজে এই যে এখানে শর্ট প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো, এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিস করবে শর্ট প্রশ্নের জন্য। এরপর তোমাদের পেজ নাম্বার রয়েছে 41, এইখানে 41, অর্থাৎ এইখানে দেখো কষে দেখি 3-এর মধ্যে তোমরা করবে 2-এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো আমি স্টার চিহ্ন দিয়েছি। পাশাপাশি 4-এর দাগের 1-এরটা তুমি করবে এবং 5-এর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে এগুলোই। এরপর চলে যাবে পেজ নম্বর 45। এইখানে দেখো 2-এর দাগের 2-এরটা ইম্পর্টেন্ট এবং 4-এরটা, তো এই দুটোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট 4-এরটা, ঠিক আছে?
পাশাপাশি 3-এর দাগের দেখো 3-এর দাগের এই 2-এর প্রশ্নটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তুমি 4-এর দাগের 1-এর এবং 5-এর এই দুটো প্রশ্ন প্র্যাকটিস করে যেতে পারো, ঠিক আছে। এরপর তোমাদের রয়েছে এইখানে পেজ নাম্বার 49-এর দেখো 4-এর দাগে ভাগ করে এখানে 4টা রয়েছে, 4টাই খুব গুরুত্বপূর্ণ, 4টার মধ্যে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা আসবেই, ঠিক আছে। এরপর 5-এর দাগের বিয়ের প্রশ্নটা ইম্পর্টেন্ট, পাশাপাশি 8-এর দাগের 2-এরটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, দেখো স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। তুমি পারলে বাকিগুলো প্র্যাকটিস করবে, কিন্তু 2-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে পেজ নাম্বার 53, এখানে আমি একটি দিয়েছি, সেটা এই যে এটির পূর্ণ ঘন সংখ্যা করতে হবে। এরপর রয়েছে তোমাদের পেজ নাম্বার 57, এই যে পেজ নাম্বার 57-এর এই উদাহরণটা 6-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে দেখো এখানে 59 পেজের কষে দেখি 5.2-এর যে অঙ্কগুলো আছে, 2-এর দাগের 1-এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2-এর দাগের ইয়েরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ইয়ের প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এরপর এই যেটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর রয়েছে পেজ নাম্বার 63-এর মধ্যে 2 এবং 3 এই দুটো প্রশ্ন, দেখো আমি 2-এরটা স্টার চিহ্ন দিয়েছি, এই দুটো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। এরপর রয়েছে পেজ নাম্বার, পরের পেজে দেখো এখানটায় অনেকগুলো প্রশ্ন আছে। 6-এর দাগের 1-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো স্টার চিহ্ন দিয়েছি। পাশাপাশি 4-এরটা এবং 6-এরটা, 8-এরটা, 11 এবং 14, এই যে 1 2 3 4 5 6 এই 6টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া আছে সেগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এরপর দেখো পেজ নাম্বার আমাদের রয়েছে 70, পেজ নাম্বার 70-এ অনেকগুলো প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই করে রাখবে, ঠিক আছে। পাশাপাশি এখানে আমি একটু বলে রাখবো, দেখো পেজ নম্বর তোমরা বের করো 65-এর মধ্যে এখানে দেখো পূরক কোণ কাকে বলে, এটা তোমরা অবশ্যই পড়বে। এরপর পরের পেজে রয়েছে 66 পেজের মধ্যে রয়েছে স্বপূরক কোণ কাকে বলে, এটা পড়তে হবে, এবং সন্নিহিত কোণ কাকে বলে এটাও তোমাদের কিন্তু পড়তে হবে। পেজ নাম্বার 70-এর মধ্যে তোমাদের বললাম, দেখো এইগুলো তোমরা অবশ্যই শর্ট প্রশ্নের জন্য তৈরি করবে। পাশাপাশি 5-এর দাগের প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে, এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন। দেখো এখানে বলেছে সন্নিহিত কোণ কাকে বলে, এই 4টা কোণের মধ্যে কোন কোন কোণগুলো সন্নিহিত কোণ তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে এই কোণের মধ্যে 3টা সরল রেখা এসে যুক্ত আছে, সুতরাং এটা হচ্ছে একটা সন্নিহিত কোণ, এটাও সন্নিহিত কোণ, এটাও সন্নিহিত কোণ, কারণ এই কোণে 3টা সরল রেখা যুক্ত হয়েছে, কিন্তু এখানে দেখছি এই কোণের মধ্যে দুটো আছে, এই কোণের মধ্যে দুটো আছে, সুতরাং এটা সন্নিহিত কোণ নয়। এরপর তোমার এই যে 9-এর দাগের প্রশ্ন, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের যে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত, ঠিক আছে, তোমাদের সূচিপত্রের এই 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আমি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে।